নমস্কার বন্ধু, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? প্রতিদিনের মতো আমি আজও উপস্থিত হয়েছি আপনাদের কাছে হোমিওপ্যাথি স্বাস্থ্যের কথা বলার জন্য, হোমিওপ্যাথি ওষুধের কথা বলার জন্য, আপনাদের হোমিওপ্যাথি শেখানোর জন্য এবং আমার চেম্বারে যে রুগীটা আছে তাকে কী ওষুধ দিয়েছি সেটা দেখাবার জন্য। দেখুন, আজকে যে রুগীটি একটু এসেছে আমার কাছে, একটা মেয়ে ছেলে, অল্প বয়সী মেয়ে। তার গালে একটা বড় কালো রকম একটি আঁচিল হয়েছে। আঁচিল ঠিক নয়, মোল, আমাদের ডাক্তার ভাষায় বলা হয় মোল বলা হয়। গালে একটি মোল হয়েছে, অনেক বড় ছিল, একটা বড় মটর কলাইয়ের মতো ছিল। মাত্র আমি তাকে ওষুধ দিয়েছি 20 দিন, বা প্রথমবার ওষুধ দিয়েছি, দ্বিতীয়বার ওষুধ নিয়ে গেছি, এখন প্রায় 1 মাস হবে। তাকে বলছিলাম যে 6 মাস খেতে হবে। 1 মাস খেয়েছি, পুরো বসে গেছে, খালি কালো কালো দাগ আছে। এবং কী ওষুধ দিয়েছি তার সমস্ত কিছু দেখাচ্ছি। আসুন, যারাকে বলি, যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন, যাতে পরবর্তী ভিডিও হাতে পেয়ে যান। এবং যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, সঙ্গে আছেন, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আঁচিল বা মোল হলে লক্ষণ ভেদে অনেক ওষুধ রয়েছে থুজা, রয়েছে কস্টিকাম, রয়েছে অ্যাসিড নাইট্রিক, স্ট্যাফিসাক্রিয়া, ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া ফ্লোর, অনেক ওষুধ রয়েছে, লক্ষণ ভেদে দেওয়া হয়। যদি চামড়ার উপরে হয়, যদি ফুলকপির মতো থাকে, চামড়ার উপরে লেগে থাকে, ব্যথা থাকে না, খসখসে ভাব থাকে, ঠিক মটর কলাইয়ের মতো বা ফুলকপির মতো, সেক্ষেত্রে দেওয়া হয় থুজা। থুজার আরও লক্ষণ রয়েছে। থুজা পেশেন্ট পেঁয়াজ খেতে খুব বেশি ভালোবাসে, আবার অনেক ক্ষেত্রে পেঁয়াজ একেবারে চায় না, অন্ধকারে ভয় পায়, মনে হচ্ছে যেন অন্ধকারে হাঁটলে মনে হচ্ছে যেন পিছনে ভূতের মতো কেউ যেন আমাকে সঙ্গে আসছে, এরকম লক্ষণ থাকে। এবং এইসব লক্ষণগুলো থাকে, তার সাথে আরও কিছু লক্ষণ রয়েছে। যদি দেখা যায় শক্ত, চামড়ার উপর শক্ত রয়েছে, ঠিক ফুলকপির মতো নয়, কালো ভাব, মূল শক্ত জন্ম থেকে রয়েছে, সেক্ষেত্রে দেওয়া হয় কস্টিকাম। কস্টিকাম 200 শক্তি, কিছুদিন খাওয়ার পর 1000 শক্তি দেওয়া হয়। আর থুজা যদি লক্ষণ অনুযায়ী প্রথমে থুজা 30 দেওয়া হয়, থুজা 30-র পর কিছুদিন পর থুজা 200 দেওয়া হয়, পরে থুজা 1000 দেওয়া হয়, এবং প্রয়োজনে থুজা মাদার লাগাতে দেওয়া হয়। আর যদি মোল হয়, কালো ভাব থাকে, তিলের মতো শক্ত বড় চামড়ার উপরে, সেক্ষেত্রে দেওয়া হয়, তাকে বলা হয় মোল, সেক্ষেত্রে দেওয়া হয় কস্টিকাম। কস্টিকাম 200 শক্তি দেওয়া হয় প্রথমে, পরে দেওয়া হয় 1000 শক্তি বা 1M। প্রথমে 200 শক্তি সকালে, সন্ধ্যায় 2 ফোঁটা করে খাওয়ার আগে, পরবর্তীকালে 1M দেওয়া হয় সপ্তাহে 1 দিন করে 1 ফোঁটা করে। আমার কাছে যে রোগীটি এসেছিল, মাত্র 2 বার ওষুধ খেয়েছি। তাকে আমি বলছিলাম 6 মাস খেতে হবে, কিন্তু 2 মাস ওষুধ খেয়েই, 2 মাস না, সরি, তাকে বলছি যে 6 মাস খেতে হবে, সে মাত্র 1.5 মাস ওষুধ খেয়েছে বা 1 মাস খেয়েছে, তাতেই তার গালের যে আঁচিল পুরো বসে গেছে, খালি কালো দাগ আছে। আপনারা দেখলে অবাক হবেন। দেখুন, চলুন এবং ভিডিওটি শেয়ার করুন। আগে তো অনেক বড় ছিল, এটা উঁচু হয়েছিল, শক্ত হয়েছিল, এখন বসে গেছে, একদম খালি কালো হয়ে দাগটা আছে, চ্যাপটা হয়ে গেছে, মিলিয়ে গেছে, খালি দাগটা আছে। 5-6 মাস, এই তো মানে 2 মাসের মতন হলো। 2 মাসও হবে না, 1 মাস কে হয়েছে, তাতেই পুরো মিলিয়ে গেছে, খালি শক্ত হয়ে ভিতরটা একটু আছে, বাইরটা কিন্তু মিলিয়ে গেছে। ঠিক আছে, আমি তো বলছি 6 মাস, 6 মাস লাগবে না, তার আগেও ভালো হয়ে যাবে, কোনো টেনশন নেই। তবে যে ওষুধটা দিচ্ছি নিয়ম করে খাওয়াতে হবে, নিয়ম খাওয়াতে হবে, ঠিক আছে। আবার এধারে একটা উঠে গেল গলাটা, এটা বেশি বসে যাচ্ছে। আপনারা দেখলেন, মেয়েটি বয়স 13-14 বছর বয়স, গালে আঁচিল হয়েছিল, গালে মোল হয়েছিল, ওষুধ খেয়েছে আমার কাছে 1 থেকে 1.5 মাস, সম্পূর্ণ প্রায় মিলিয়ে গেছে, কালো দাগ আছে। তাকে বলেছি আর কিছুদিন খেলে এটাও মিলিয়ে যাবে। তাই বুঝতে পারলেন যে হোমিওপ্যাথি ওষুধ কীভাবে কাজ করে, কত ভালো কাজ করে। আপনারা হোমিওপ্যাথি স্বাস্থ্যকে ভালোবাসুন, সবাই এগিয়ে আসুন, দেখুন যে সত্যি হোমিওপ্যাথি ওষুধ মানুষের কতটা উপকার লাগে। আবার দেখলেন তো যে মেয়েটি ওষুধ দিয়েছি এবং তার কতটা সে সুস্থ আছে, কতটা ভালো আছে। তো ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে অবশ্যই ভালো রাখবেন।